নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, থেরাপি এন্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই চ্যানেলের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কর্মব্যস্ত মানুষের জীবনে যোগ ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই বিষয়ে আলোকপাত করব এবং কর্মব্যস্ত মানুষদের জন্য কি কি যোগাসন করা অত্যন্ত আবশ্যক সেগুলিও আমরা আজ আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কর্মব্যস্ত মানুষের জীবন এটি আধুনিক যুগের একটি অত্যন্ত প্রচলিত বাস্তবতা। কর্মব্যস্ত মানুষদের প্রতিদিনের সময় সীমিত হয়ে যায়। অফিস, ব্যবসা, শিক্ষা, যাতায়াত, সংসার সবকিছু সামলাতে গিয়ে নিজেদের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। একটানা কাজের চাপ, লক্ষ্য পূরণের তাড়া, দায়িত্বের বোঝা অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করে। ফলে দুশ্চিন্তা, ক্লান্তি, উদ্বেগ বাড়তে থাকে। দীর্ঘ সময় বসে থাকা, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, বিশ্রামের অভাব, অনিয়মিত ঘুম এসবের কারণে শারীরিক নানা সমস্যার ঝুঁকি বাড়ে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, কটিবাত রোগ ইত্যাদি। কর্মব্যস্ত মানুষদের মানসিক চাপ কমাতে, শরীরের ক্লান্তি দূর করতে, ঘুমের মান উন্নত করতে, মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি করতে, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত কয়েকটি যোগাসন করা অবশ্যই দরকার। আমরা এই পর্বে কর্মব্যস্ত মানুষদের সময়ের কথা মাথায় রেখে 20 থেকে 25 মিনিট সময়ের একটি যোগাসন তালিকা তৈরি করলাম। সকাল, বৈকাল বা সন্ধ্যায় এবং রাত্রে এই 3টি ভাগে তালিকা তৈরি করে দেওয়া হলো। 1 নম্বর, হাত শরীরে দুই পাশ থেকে উপরে তোলা। এটি 15 থেকে 20 বার করতে হবে। 2 নম্বর, বুকের খাঁচা প্রসারণ, 2 হাত সামনে সোজা করে রাখুন। এরপর শ্বাস নিতে নিতে হাত দুটি পাশে মিলে দিন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আনুন। এটি 15 থেকে 20 বার অভ্যাস করুন। 3 নম্বর, গোল করে ঘাট ঘোরানো। প্রথমে বাম দিক থেকে চক্রাকারে ঘাট ঘোরান 10 বার, আবার বাম দিক থেকে চক্রাকারে ঘাট ঘোরান 10 বার। 4 নম্বর, গভীর শ্বাস নেওয়া ও ছাড়া। সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে শ্বাস টেনে নিন এবং ধীরে শ্বাস ছাড়ুন। এইভাবে 1 মিনিট অভ্যাস করুন। 5 নম্বর, এক জায়গায় দৌড়ানো। এক জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে দৌড়ালে বা এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানোর মতো করে পা ওঠা নামা করে জগিং করলে দেহে রক্ত চলাচল দ্রুত হয় এবং দেহ বেশ চনমনে হয়। প্রথমে 1 মিনিট কিংবা 2 মিনিট অভ্যাস করবে, পরে 4 থেকে 5 মিনিট অভ্যাস করবে। 6 নম্বর, উঠবোস করা। 2 পায়ের মাঝে কিছুটা ফাঁক রেখে কোমরে হাত দিয়ে দাঁড়ান কিংবা হাত সামনে সোজা করে দাঁড়াবে। এরপর হাঁটু ভেঙে বসুন। এই অবস্থায় গোড়ালি দুটি মাটি থেকে উঠে থাকবে, দেহের ভর থাকবে পায়ের পাতার সামনের অংশে। এরপর উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গোড়ালি নামান। এইভাবে 15 থেকে 20 বার অভ্যাস করুন। 7 নম্বর, প্রথমে 2 হাত পাশে মেলে দিন, এরপর কনুই ভাঁজ করে 2 হাত কাঁধের কাছাকাছি আনুন, আবার মেলে দিন। এইভাবে 15 থেকে 20 বার অভ্যাস করুন। 8 নম্বর, ডন দেওয়া বা পুশ আপ। ছবিতে দেখানো এই ভঙ্গিমাটিকে বলা হয় ডন দেওয়া বা পুশ আপ। এটি 5 থেকে 6 বার অভ্যাস করবেন। ভালোভাবে অভ্যাস হয়ে গেলে সাধ্যানুযায়ী এটি বাড়ানো যেতে পারে। 9 নম্বর, ডান দিকে ও বাম দিকে ঝোঁকা। 2 পায়ের মাঝে কিছুটা ফাঁক রেখে দাঁড়িয়ে 2 হাত মাথার উপর তুলুন। এরপর আস্তে আস্তে ডান দিকে ঝুঁকুন। এখান থেকে সোজা হয়ে আবার বাম দিকে ঝুঁকে যান। এইভাবে বাম দিকে 10 বার ও ডান দিকে 10 বার অভ্যাস করুন। 10 নম্বর, সূর্য প্রণাম 2 বার। সূর্য নমস্কার এর মোট 12টি স্তর রয়েছে, সেগুলি একে একে স্ক্রিনে দেখানো হচ্ছে। প্রথমটি হল নমস্কার আসন বা প্রণাম আসন। দ্বিতীয় পর্যায়টি হল অর্ধচন্দ্রাসন, 2টি হাত মাথার উপরে তুলে পিছনে ঝুঁকুন। তৃতীয় পর্যায়টি হল পদহস্তাসন, এটি সামনে ঝুঁকে 2 হাত পায়ের কাছে এনে মাটিতে রাখুন, কপাল হাঁটুর কাছাকাছি থাকবে। চতুর্থ পর্যায়টি হল অশ্ব সঞ্চালন আসন, এটি পদহস্তাসনের ভঙ্গিমা থেকে একটি পা পিছনে করে দিতে হয়। পঞ্চম পর্যায়টি হল পাহাড় আসন, ভিডিওতে দেখানো আসনের ভঙ্গিমাটি হল পাহাড় আসন। ষষ্ঠ পর্যায়টি হল এই আসনটি পাহাড় আসনের ভঙ্গিমা থেকে প্রথমে হাঁটু মাটিতে স্পর্শ করতে হবে, তারপরে বুক ও থুতনি মাটিতে স্পর্শ করে সামনে তাকাতে হবে। সপ্তম পর্যায়টি হল সহজ ভুজঙ্গাসন, ভিডিওতে দেখানো এই ছবিটি হল সহজ ভুজঙ্গাসনের ছবি। অষ্টম পর্যায়টি হল পাহাড় আসন, অর্থাৎ আমরা ধাপে ধাপে প্রথম থেকে ষষ্ঠ পর্যায় পর্যন্ত যা কিছু করেছি সেটি আবার উল্টো দিকে করে যেতে হবে। নবম পর্যায়টি হল অশ্ব সঞ্চালন আসন। দশম পর্যায়টি হল পদহস্তাসন। একাদশ পর্যায়টি হল অর্ধচন্দ্রাসন। দ্বাদশ পর্যায়টি হল প্রণাম আসন বা নমস্কার আসন। সূর্য প্রণামটি আবার স্ক্রিনে দিয়ে দেওয়া হল। এটি ভালোভাবে অভ্যাস করলে যোগ ব্যায়ামের পূর্ণ উপকারিতা পাওয়া যায়।
এরপর বৈকাল বা সন্ধ্যায় অন্তত 10 মিনিট শবাসন অভ্যাস করুন। শবাসনটি স্ক্রিনে দিয়ে দেওয়া হল। প্রথমে চিত হয়ে শুজে হাত দুই পাশে রেখে সমস্ত দেহ শিথিল করে দিন। হাতের তালু উপর দিকে থাকবে এবং দুই পায়ের মাঝে কিছুটা ফাঁক থাকবে। চোখ বন্ধ রেখে মনকে চিন্তাশূন্য করে দিন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক গতিতে থাকবে। পায়ের আঙুল থেকে মাথার শিরা পর্যন্ত সম্পূর্ণ শিথিল করে দেওয়ার চেষ্টা করতে হবে। শবাসন করার পর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানো উচিত নয়। প্রথমে চোখ খুলে উঠে বসুন, তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ান। রাতে ঘুমানোর আগে 5 মিনিট হাঁটুন। এরপর 3 মিনিট বজ্রাসন করুন। বজ্রাসন করলে খাবার সহজে হজম হয়ে যায়, তাই খাওয়ার পরে বজ্রাসন করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর গোমুখাসন করুন 1 মিনিট। পা পরিবর্তন করে আবার 1 মিনিট গোমুখাসন করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান। আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এইরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা যখনই কোনো ভিডিও চ্যানেলে ছাড়ব, সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।